বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। ভগবানপুরে চিংড়ি মাছের ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে অভিযুক্তকে মারধর স্থানীয়দের। ভগবানপুরে চিংড়ি মাছের ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে অভিযুক্তকে দড়িতে বেঁধে মার স্থানীয়দের। দীর্ঘদিন ধরে মাছের ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগ উঠছিল। রবিবার ভোরে অভিযুক্ত কালীপদ মণ্ডলকে মাছ সমেত হাতে নাতে পাকড়াও করে গ্রামবাসীরা। এরপরই তাকে দড়িতে বেঁধে মারধর করা হয়। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে পূর্ব রাধাপুর গ্রামে অশোক ভূঁইয়ার বেনামি চিংড়ি মাছের ভেড়ি রয়েছে। প্রায়ই মাছের ভেড়ি থেকে মাছ চুরির ঘটনা ঘটছিল। হাতে নাতে চোরকে পাকড়াও করে উত্তম মধ্যম দিল গ্রামবাসীরা। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কেউ 3-4 জন পুরুষ, কেউ বা আরো বেশি দিন ধরে এই দেশের বসবাস করছেন। 80, 100 বা তার থেকেও বেশি বছরের পুরনো জমির দলিল রয়েছে কারো কারো কাছে, কিন্তু তারপরেও এসআইআর এ ভোটাধিকার হারানোর আশঙ্কা করছেন জয়নগরের বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা জয়নগর 2 নম্বর ব্লকের গড়দেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক, বামনের চক, ছাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দাদের অভিযোগ, কোনো অজ্ঞাত কারণে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, কিন্তু তার আগের তালিকায় নাম রয়েছে তাদের, পরের তালিকাতেও নাম আছে। 2002 তালিকায় নাম না থাকার পাশাপাশি প্রয়োজনীয় 11টি ডকুমেন্টের কোনো নামই নেই তাদের। সেই কারণে আতঙ্ক গ্রাস করেছে এইসব মানুষদের। সমাধানের আশায় প্রায় রোজই সকাল থেকে কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন তারা। চোখের জল বাদ মানছে না অনেকেরই। অনেকেই জানান তাদের 1995 সালে তৈরি ভোটার কার্ড রয়েছে। 2024 সালের শেষ লোকসভা ভোটেও তারা ভোট দিয়েছেন। এমনকি তাদের ভাই বা অন্যান্য আত্মীয়দের নাম রয়েছে 2002 এর তালিকায়। তারপরও তাদের এই ভোটাধিকার কিভাবে চলে যাবে সে প্রশ্ন তুলছে তারা। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছে, একজন যোগ্য মানুষের ভোটাধিকার তারা চলতে দেবে না। প্রয়োজনে এইসব মানুষজনকে নিয়ে প্রশাসনের দরবারে বিক্ষোভ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। 2002 সালের নাম নেই, আমি ওর আগে ভোট দিছি, তাতে নাম আছে 95। হ্যাঁ, 2002 সালে কিভাবে কেটে গেছে আমি বলতে পারছি না। আমার সমস্যা হচ্ছে কি 2002 সালে নাম নেই। এর আগে আমার 1995 সালে আমার নাম ছিল। 95 থেকে 91, 2001 পর্যন্ত আমার নাম আছে। আমার বাপচাদের মানে বাপের নামও ছিল। এখন বাপ মৃত্যু মারা গেছে। এখন 2002 সালে আমার ভোট নেই, নাম লিস্টের নাম নেই, রানিং ভোটারে আমার নাম আছে। আমার স্বামীর 2002 সালের নাম নেই বলে, আগে আমার শ্বশুর শাশুড়ির নাম ছিল, ওরা 2002 সালের আগে মরে গেছে। আমার স্বামীর এখন নাম নেই। সমস্যা, আমি থাকি সারদাপুর অঞ্চলে, এসে বানানের চকে বাস করি। এর মধ্যে আমার ভাইদের সব ভোটার আছে, 5 ভাই, একজন আমি বাদ পড়েছি। 2002 সালের নাম পাচ্ছি না, 2025-এর নাম আছে সবার। আমি এখন বাস করতেছি, আগে আমার সব নাম ছিল, এখন 2002-এ নাম আসেনি, 2025-এ নাম এসছে। আমি সেই টাইমে ছুটোছুটি করতে, আমার বাচ্চারা কান্নাকান্নি করতে, আমাদের কি হবে। আমার এই ভাই বলে, তুমি কাঁদুনি ঝাঁকাটা করিয়ে। এই বাবা, আমার আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব আছে, জায়গার দলিল। আমার 14 পুষির বাস, এখন বাপ ঠাকুরদা সবার এখন জন্ম। আমার 2 চাচা এখন বেঁচে আছে, 2 ভাই আছে, তাদের সব নাম এসছে আর আমার নাম নেই। আমরা যা দেখতে পাচ্ছি
শুধু গড়দেয়ানি অঞ্চলে, এইরকম জয়নগর 2 নম্বর ব্লকে হাজারেরও ঊর্ধ্বে চলে যাবে, যারা বংশসূত্রে 14 পুরুষের বসবাস এই এলাকায়, অথচ তারা আগের দিনেও ভোট দিয়েছে, এখনও ভোট দেয়, কিন্তু 2002 সালে দুর্ভাগ্যবশত কোনো কারণে তাদের নামটা নেই। সেই মানুষগুলো আতঙ্কে ঘুরছে এবং আরও আশ্চর্যের বিষয় যে ওই মানুষগুলো না আছে জন্ম সার্টিফিকেট, না আছে পাসপোর্ট, না আছে মাধ্যমিক পাস সার্টিফিকেট, যে নির্বাচন কমিশন ঘোষিত যে 11টি ডকুমেন্ট, সেই 11টি ডকুমেন্টের কোনো কিছু নেই, কিন্তু পুরানো দলিল আছে, দলিল, রেকর্ড, পর্চা এগুলো রয়েছে। এবং সেই মানুষগুলোর আরও আছে সেটা হলো যে 1971 সালের ভোটার লিস্টে তার বাপ ঠাকুরদার নাম আছে বা অনেকের নিজেদের নাম রয়েছে, অথচ 2002 সালে কোনো অদৃশ্য কারণে নেই। তাই এই এসআইআর নিয়ে এই মানুষগুলো প্রচণ্ড আতঙ্কিত। আমরা তাদের আশ্বস্ত করেছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মানুষের পাশে, বাংলার পাশে। নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি যতই চক্রান্ত করুক, বাঙালিকে বেনাগরিক করা চক্রান্ত, তা রুখে দেবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতেই মানুষকে আশ্বস্ত করার আমরা চেষ্টা করছি। মাধ্যমে যেটা জানতে পারলাম যে জয়নগর বিধানসভায় যে গড়দেওয়ানি অঞ্চল, সেখানে শতাধিক মানুষ তারা প্রতিদিন তৃণমূলের যে এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য ক্যাম্প করেছে, সেই ক্যাম্পে এসে তারা কান্নাকাটি করছে, কারণ তাদের 2002-এর কোনো নথি নেই বা তাদের নাম নেই। এই যে ঘটনাটা ঘটছে, এটা টোটালি তৃণমূলের অপপ্রচার, তৃণমূলের দ্বারা তৈরি করা এই সমস্যা। কারণ ভারত সরকার এসআইআর সংক্রান্ত যে বিষয় নির্বাচন কমিশন বলেছে এবং ভারত সরকার পরিষ্কার করে দিয়েছে, যারা প্রকৃত ভারতীয় তাদের বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকার তাদের করবে ভারতবাসী হিসেবে তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হাসনাবাদের বরুণহাটে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। নতুন এসসি ওবিসি শাখার দায়িত্বপ্রাপ্ত বিধায়ক দেবেশ মণ্ডলকে সংবর্ধনা। আমিরুল ইসলামের ডাকে উপচে পড়া ভিড়। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে বসিরহাট সাংগঠনিক জেলার এসসি এবং ওবিসি শাখার নতুন সভাপতি এবং বিধায়ক দেবেশ মণ্ডলকে সংবর্ধনা জানাতে হাসনাবাদের বরুণহাট ব্রিজের নিচে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। দলমত ধর্ম নির্বিশেষে হাজারো মানুষ আমিরুল ইসলামের আহ্বানে জমায়েত হন। বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের হাত ধরে ফুল এবং উত্তরীয় দিয়ে দেবেশ মণ্ডলকে বরণ করা হয়। বক্তৃতায় দেবেশ মণ্ডল বলেন, মানুষের ভালোবাসাই আমিরুল ইসলামের সবথেকে বড় শক্তি। তিনি আমিরুল ইসলামের সততা, স্বচ্ছতা এবং মানবিক নেতৃত্বের বিশেষ প্রশংসা করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক 1 নম্বর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গৌতম কয়াল, অঞ্চল সভাপতি নারু গোপাল হরি, পাটলি খানপুর অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা, হিঙ্গলগঞ্জ বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন সহ পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ, একাধিক শিক্ষক এবং শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। সংবর্ধনা সভায় পুরোহিত এবং মুয়াজ্জেমদের সম্মাননা দেওয়া অনুষ্ঠানটিকে অনন্য মাত্রা এনে দেয়। সুষ্ঠু ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং মানুষের উচ্ছ্বাসে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠান বসিরহাট মহকুমায় বিশেষ গুরুত্ব লাভ করেছে। সাধারণ মানুষের একটাই কথা, আমিরুল ইসলামের মতো নেতা পেয়ে আমরা সত্যি গর্বিত। আপনারা সকলে করতালি দেবেন। প্রস্তাবক উত্তরীয় এবং ব্যাজ দিয়ে আপনারা সকলে করতালি দেবেন। আমাদের এলাকার পুরোহিত পূজারীগণ, আমাদের এলাকায় প্রতিবন্ধী একজন বোন এসেছেন, দাদাকে আরো মহিলাদের স্বনির্বাচন করার চেষ্টা করেছে। সেই স্বনির্ভরশীল মহিলাদের আমি পঞ্চায়েত সমিতি বিধায়ক সাহেব বিধায়ক তহবিল থেকে সবসময় উপকার বা তাদের স্বনির্ভর করার সাহায্য করে থাকি। সেই জন্য তারা আমাদের ডাকে এসছে। আগামী দিন তাদের আরো স্বনির্ভর করা না মমতা ব্যানার্জির যে পদক্ষেপ, আমরা সহযোগিতা করে তাদের পাশে থেকে তাদের স্বনির্ভর করতে দেয়, তাই তারা আমাদের পাশে থাকে।
এখন একদম প্রচার মিডিয়া সবকিছুর মধ্যে একটা নেগেটিভ কথাবার্তা চলাফেরা করে। আমিরুল ইসলাম এর আগে ব্লক সভাপতি ছিল, আমার কথাতেই আমার পছন্দে দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে ব্লক সভাপতি করেছিল। দল এখন একটা পদ একটা নেতা তৈরি করতে চাচ্ছে। আমিনুল সাহেব সেই পদ থেকে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকতে চেয়েছিলেন, দলের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। দলের দায়িত্ব না, কিন্তু একটা আওয়াজ তুলছিল যে আমিনুল সাহেব দলের দায়িত্ব ছেড়ে দিয়েছে, মানে যেন কি ঘটে গেছে। যারা করতে চাইছিল তারা যে দলকে ক্ষতি করে, তারা যে দলের মূল স্রোতে কথা বলতে জানে না, রাজনীতির সংজ্ঞা জানে না, সেই তাদের যেমন জবাব দিয়ে দিল, তেমনি সে যে চিরকাল নেতা, সে নেতৃত্ব সবাই যে মান্যতা দেয় তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকের এই সভা। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। রিজার্ভার নির্মাণে পিএইচই দফতরকে কৃষি জমি দান করে বিপাকে বানারহাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর শালবাড়ি নেপালি বস্তি এলাকার কৃষক নেতা সিং রাই। রিজার্ভার নির্মাণে পিএইচই দপ্তরকে কৃষি জমি দান করে বিপাকে বানারহাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর শালবাড়ি নেপালি বস্তি এলাকার কৃষক নেতা সিং রায়। অভিযোগ, বছর 4 আগে 1 বিঘা কৃষি জমি দান করলেও নির্মাণ হয়নি রিজার্ভার। 2021 সালে সংশ্লিষ্ট দপ্তরকে জমি ব্যবহার করে রিজার্ভার নির্মাণের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল। দপ্তরের তরফে জমি অধিগ্রহণ করে বোর্ড লাগিয়ে জানানো হয়েছিল দ্রুত পিএইচই রিজার্ভার নির্মাণের কাজ শুরু করা যাবে। ফলে সেই জমিতে কৃষিকাজ করা বন্ধ করতে বাধ্য হয়েছিলেন তারা। কিন্তু দীর্ঘ 4 বছর কেটে গেলেও পিএইচই রিজার্ভার নির্মাণের কাজ শুরু হয়নি, বরং তার পরিবর্তে মাস 4 আগে সেই জমির একটি অংশ থেকে জল তোলার পাইপ বোরিং এর পাশাপাশি একটি ছোট পাম্প হাউস নির্মাণ করা হয়। সেটিও মাস 2 ধরে তালাবন্ধ, বসানো হয়নি জল তোলা এবং সরবরাহের যন্ত্রাংশ। জমির মালিক নেতা সিং এর অভিযোগ, স্থানীয় শাসক দলের বেশ কিছু নেতৃত্বের কাছে আমার পরিবারের একজনের কর্মসংস্থানের আশ্বাস পেতেই আমি আমার শেষ সম্বল এই 1 বিঘা জমি পিএইচই রিজার্ভার নির্মাণে দান করেছিলাম, আর সেই থেকে বহু কষ্টে দিন গুজরান করছি। কিন্তু সেখানে বর্তমানে ছোট পাম্প হাউস নির্মাণ হলেও কর্মসংস্থানের বিষয়ে কেউ কোনো কথা বলছে না। তিনি চান দ্রুত এলাকায় বিশুদ্ধ পানীয় জল পরিষেবা শুরু করার পাশাপাশি তার ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। ওই যে ট্যাঙ্কি, বড় ট্যাঙ্কি হওয়ার কথা বলে আমাকে জমি 1 বিঘা লাগবে, তো চাকরি পাবেন আপনি, 1 বিঘা জমিনে বাবদে চাকরি পাবেন, যদি হয় তাহলে আমরা ট্যাঙ্কি বসাবো, ট্যাঙ্কির কাজ শুরু করবো। হয়েছিল 4 বছর আগে। তারপরে এই তো 3 মাস আগে আসিয়া অফিসটা হোম হাউসটা বানানো হয়। তারপরে তো এখন পর্যন্ত কোনো কাজটা তাড়াতাড়ি হোক, হ্যাঁ, আমার একটা ছেলে চাকরি পাও, তারপরে মানে সবাই এখানকার মানে বাসিন্দারা ভালো জল খাইতে পারবে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দিদা শাশুড়িকে মা সাজিয়ে অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশি বসিরহাটে 1 নম্বর ব্লকের অন্তর্গত সংগ্রামপুর শিবহাটি গ্রামে।
এসআইআর এর আবহে এবার বাংলাদেশের খোঁজ। বসিরহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত সংগ্রামপুর শিবাহাটি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর পাড় নৈহাটির 13 নম্বর বুথে দিদা শাশুড়িকে মা বানিয়ে অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশি আজমল গাজী। গত কয়েক বছর আগে এই আজমল গাজী অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বসিরহাটের সীমান্তবর্তী এই নৈহাটি এলাকায় আসেন। এই এলাকায় এসে মঞ্জুয়ারা বিবি নামক এক মহিলাকে বিয়ে করে। তারপর মঞ্জুয়ারার দিদি শাশুড়িকে মা বানিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় ভারতের নথি তৈরি করে নেয় এই আজমল গাজী। স্থানীয় বাসিন্দাদের দাবি, শাসক দলের নেতাদের সাহায্য নিয়ে এই বাংলাদেশি আজমল গাজী কয়েক বছরের মধ্যে ভোটার কার্ড সহ যাবতীয় ভারতের নথি তৈরি করে ফেলেছে। বর্ডারে আসার পরে পরবর্তীতে যে বর্তমান আমাদের বাংলার সরকার, এদের যারা পার্টি করার নেতাগোতা আছে, পঞ্চায়েত প্রধান থেকে ধরে বিভিন্ন রাজনৈতিক নেতা, এরা পরিকল্পনাভাবে টাকার বিনিময়ে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ড, সাথে সাথে 5 বছরের মধ্যে পাসপোর্ট হয়ে গেল। যারা আমরা ভারতীয়রা পাসপোর্ট পাচ্ছি না, ওরা পাসপোর্ট পর্যন্ত পেয়ে যাচ্ছে। সবথেকে বড় দুঃখের বিষয়, যেটা ভারতীয় 200 বছরের পরিচয় কাগজ আছে তাদের কিন্তু পাসপোর্ট দিচ্ছে না, আর বাংলাদেশ থেকে আসছে তাদেরকে পাসপোর্ট দিচ্ছে। আমি বলবো বসিরহাট ডিআইবি সাহেবকেও অন্তত এই বিষয়ে জানার ব্যাপার, এবং বসিরহাটে আইসি সাহেবকেও জানার ব্যাপার যে কেন পাসপোর্টগুলো পাচ্ছে আমাদের এই বাংলাদেশের। আর আমাদের সংগ্রামপুর শিবাহাটি অঞ্চলে বিশেষ করে নাগরিকতা পেয়েছে 200-র ওপরে জালি ভোটার আছে, যেটা বাংলাদেশ থেকে এসছে। তার প্রুফ দিতে পারি, হ্যাঁ সব প্রুফ দিতে পারি। তারা 5 বছর, 6 বছর, 10 বছর এসে ভোটার কার্ডের থেকে ধরে A to Z করেছে। এটাই তো আমাদের ভারতবর্ষের সবথেকে ক্ষতিকর, কারণ আমরা ভারতের আদি বাসিন্দার। আমাদের যদি একটা সরকারি সুযোগ সুবিধা আসার আগে ওরা তো পেয়েই যাচ্ছে, ওদের পাওয়ার কারণে ভারতীয় যারা গরিব মানুষ আছে তারা রেশন কার্ড পাচ্ছে না, তারা ঘর একটা পাচ্ছে না, সেই ঘরটা বাংলাদেশের ছেলেদের কাছে চলে যাচ্ছে। একটা কোনো চাকরি গেলে চাকরিটাই তারা পেয়ে যাচ্ছে। তাহলে টোটাল পেপার যদি সেই বাংলাদেশের লোক পেয়ে যায়, তাহলে ভারতীয় গরিব মানুষেরা কী করবে? এরা কি ভিক্ষি করবে? এরা কি বিদেশে গিয়ে ভিক্ষি করবে? এ কারণে আমি বলবো ভারত সরকারের কাছে গোয়েন্দা বিভাগের মাধ্যমে এলাকা সার্ভিস করে, সাফ করে দেখে তার তদন্ত বিশেষ করে করা হোক, এবং নির্বাচন কমিশনার যেভাবে লেগেছে এই নির্বাচন কমিশনার যেন সঠিক তথ্য বার করে। আর বিএলওর যারা দায়িত্ব পেয়েছে এরা যদি জালি ভোটার কাজ করে, সরকার যে নির্দেশ দিয়েছে, নির্বাচন আধিকারিক যা নির্দেশ দিয়েছে, এই নির্দেশ অনুযায়ী জেল এবং জরিমানা এবং শাস্তিমূলক যেন চাকরি চলে যায়, তারা যেন একটাও যেন জালি ভোটার না তোলে। বলেছে যে আপনি যতগুলো ফর্ম পেয়েছে, আমাকে বারে বারে বলা হচ্ছে ফর্মগুলো ডিস্ট্রিবিউট, ওখানে 0 দেখান। সেই সুবাদে আমি ফর্ম সবাইকেই দিয়েছি, প্রাণ চেষ্টা করব। তো বয়স্ক ব্যক্তিদের সাহায্য নেব, সবাই যদি মানে আমার এলাকায় যারা আছে এবং বিএলএ তাদেরও সাহায্য নেব। সবার সম্মতি না থাকলে আমি ফর্মটা কখনোই সাবমিট করব না, সেটা আমি ম্যামকে জানাবো, আর ম্যামকে অবশ্যই জানাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এবার হয়তো ঘুচবে পুরুষ ও মহিলা ক্রিকেটের চিরন্তন বেতন বৈষম্য, বাড়বে বেতন, এই আশায় বুক বাঁধছেন বিশ্বজয়ী হরমনপ্রীত। এবার হয়তো বেতন বাড়বে আশায় বুক বাঁধছেন বিশ্বজয়ী হরমনপ্রীত। 2রা নভেম্বরের মায়ারাতের পর থেকে ভারতের নতুন জোয়ার এসেছে মহিলা ক্রিকেট নিয়ে। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, রিচা ঘোষেরা ভারতকে বিশ্বজয়ের গৌরব এনে দিয়েছে। এবার কি ঘুচবে ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেটের চিরন্তন বেতন বৈষম্য? টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর, তার ধারণা এবার অন্তত বেশি বেতন পাবেন তারা। বোর্ডের সঙ্গে বার্ষিক চুক্তিতে সর্বোচ্চ পর্যায়ে থাকা পুরুষ ক্রিকেটারেরা পান বছরে 7 কোটি টাকা। মহিলাদের ক্ষেত্রে টাকার অঙ্ক 50 লক্ষ, অর্থাৎ পুরুষ ক্রিকেটাররা এখনো 14 গুণ বেশি টাকা পান। জয় শাহ সচিব থাকাকালীন পে প্যারিটি চালু হয়েছিল। সেটার অর্থ সমান ম্যাচ ফি, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য বিরাট কোহলি, হরমনপ্রীত কৌররা একই বেতন পান। সেটার অর্থ কোনোভাবেই সমান রোজগার নয়, কারণ বার্ষিক চুক্তিতে বিরাট ফারাক এখনো রয়েছে। এবার সেটা বদলানোর আশায় মহিলা ক্রিকেটাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে উঠল রহরা। বন্দিপুরের ঠাকুর কলোনি, ঘটনাস্থলের তদন্তে রহরা থানার পুলিশ। খড়দহ বিধানসভার বন্দিপুর অঞ্চলে ঠাকুর কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন অভিজিৎ সিং। ঠাকুর কলোনিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন। হঠাৎই বিকট শব্দ পায় এলাকাবাসী। সাথে সাথেই রহরা থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ সহ এসিপি রহরার। ঘটনাস্থল ঘুরে দেখেন এবং বিস্ফোরণে যে সমস্ত জিনিস পাওয়া গেছে তা নমুনা হিসেবে সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। অভিজিৎ সিং এর বক্তব্য অনুযায়ী তিনি নিজে বাজি বানায় এবং সেই বাজির মশলা বাড়িতে ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রহরা থানার পুলিশ অভিজিৎ সিংকে আটক করেছে। সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে রহরা থানার পুলিশ। আজকে কি হলো? ওই উড়নতুবড়ির মশলা রাখা ছিল। উড়নতুবড়ি কালী পুজোর সময় বানাই। খেয়ে দিয়ে শুয়েছি, এরকম হঠাৎ আওয়াজ হচ্ছে। ফার্স্ট পেয়েছি টায়ার বাস্ট করছে পাশে কারখানায়। তারপর দেখছি ঘর পুরো ধোয়া। আমি এই সেটের কাজ করি। যার বাড়িতে হয়েছে তার বক্তব্য হচ্ছে বাড়িতে বারুদ রাখা ছিল, সে বারুদ ফেটে গেছে। তো সেটা ভেরিফাই করে দেখা হচ্ছে যে আদৌ বারুদ ফেটেছে না অন্য কিছু ম্যাটার আছে। আর বাড়ির ওপরে রাখা ছিল, বারুদ রাখলো কি করে, মজুত করলো কি করে, কি থেকে বারুদ এলো সেগুলো ভেরিফাই করা হচ্ছে। বাড়ি থেকে কিছু বাজি পাওয়া গেছে, সেগুলো নেওয়া হচ্ছে, বিভিন্ন স্যাম্পেল কালেকশন করে ফরেন্সিকে পাঠানো হবে। দূর আমাদের ধারণা বিষয়টা হচ্ছে ছট পুজো উপলক্ষে হয়তো এরা কিছু চকলেট বোম কিনেছিল, হয়তো যেটা হয় অনেক ক্ষেত্রে যে থেকে যায়। আমরা মনে করছি, আমরা এটা পাড়া খুব শান্ত ছেলে, কি চকলেট বোম হয়তো স্টোর করে রেখেছিল, সেখান থেকে হয়তো আওয়াজটা হয়েছে। তার থেকে কিছু অতিরঞ্জিত করা হচ্ছে। পুলিশ প্রশাসন এসছেন, দায়িত্ব নিয়ে দেখছেন, এইটুকু। বিস্ফোরণ বলতে ওই বললাম যে আমাদের যে বললো রাজা, এই চকলেট বোম আনা ছিল এবং কিছু ওই তুবড়ির মশলা ছিল এক জায়গাতেও বাংকার উপর রাখা ছিল। কোনো কারণে গরম হিট পেয়ে ওটা ব্লাস্ট করেছে। আর ওটা এমন কিছু না যেটা মানে প্রশাসন রয়েছে, প্রশাসন সেটা ভেরিফাই করছে। তা খুব ভালো ছেলে, আমরা অনেক দিন ধরে ওকে চিনি। পাড়া খুব ভালো ছেলে, একটু খাটোয়া ছেলে, সেটের কাজ করে। আর একটুখানি শখ ওই তুবড়ি পুজোর সময় একটু বানিয়ে, হ্যাঁ কালী পুজো, জগতী পুজো, আমাদের পাড়ায় যত পুজো হয় একটু বাজি ফাজি এনে বানিয়ে একটু শখ আর কি, শখ যেটা হয়। আর ঘরে বাজি ফেটেছে আর কি, যেরকম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম তুবড়ি ফুবড়ি ফাটে নর্মালি কেস। এবার পরের কেস জানি না। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এবার বরানগরের নির্বাচন কমিশন দপ্তরের বিএলওদের বিক্ষোভ। তাদের দাবি তাদের উপর নির্বাচন কমিশন অত্যাচার করছে। নির্বাচন কমিশনের ওপরে বিভিন্ন জায়গায় বিএলওরা ক্ষোভে ফেটে পড়ছেন। তারই আজ বরানগর পৌরসভার নির্বাচন কমিশনের দপ্তরে ক্ষোভে ফেটে পড়েছে বিএলওরা। তাদের দাবি তাদের ওপর নির্বাচন কমিশন অত্যাচার করছে। তাদের যে নোটিশের ওপর কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তার বাইরেও তাদের কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের কথা যে ডাটা এন্ট্রির কাজটি আমাদের নয়, এই কাজটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলও কাজের জন্য যে পারিশ্রমিক দেওয়া হয়, প্রয়োজনে তারা এই পারিশ্রমিক ফেরত দিয়ে দেবে, কিন্তু এত কাজ তারা করতে পারবেন না। প্রয়োজনে আইনি পদক্ষেপ তারা যেতে রাজি। তাদের দাবি তাদের নির্দিষ্ট কোনো কাজের সময়ও বেঁধে দেওয়া হয়নি, যার ফলে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে এই সমস্যা নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের আধিকারিক কিছু বলতে চাননি। তাদের একটাই কথা, এটা উচ্চ নির্বাচন কমিশন বলবেন। তাদের এটাও দাবি সাধারণ মানুষরা যে ফর্ম পূরণ করছে তাদের অনেকেরই ফর্ম পূরণ করতে ভুল হচ্ছে। সেই ভুল সম্বন্ধে কিভাবে ফর্মকে সঠিক পথে আনা হবে তা কিন্তু নির্বাচন কমিশনের লোকেরা বিএলওদের কর্মীদের বলে দিচ্ছে না। এতে সাধারণ মানুষের ফর্ম পূরণ করতে কোনো ভুল হলে কিভাবে সঠিক হবে তার সুনির্দিষ্ট কোনো পথ বলে দিচ্ছেন না নির্বাচন কমিশন, যার ফলে ডাটা এন্ট্রিতে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন বিএলওরা। এখন দেখার বিষয় বরানগর এসআইয়ের কাজ কতটা ভালোভাবে হবে।
ফর্ম ফিল আপে হেল্প করার জন্য। এবারে কালেকশন করতে গিয়ে দেখছি ফর্ম ফিল আপ ভুল। এইবার আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাক যে বিএলওরা কিন্তু দায়ী নয় ফর্ম ফিল আপ ভুল হওয়ার জন্য। বিএলওরা বাড়িতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসছে, হোয়াটসঅ্যাপে বলে দিয়েছে, ফোন করে বলে দিয়েছে যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এরপরেও তারা ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেছে। ফর্ম ফিল আপ ভুল, সেই দায়িত্ব যেন বিএলওদের না হয়, পরবর্তীকালে তারা যেন বলতে পারে ফর্ম ফিল আপটা ভুল হয়েছে। আর আমাদের একটা নির্দিষ্ট অ্যাসাইন বুথে থেকে ফর্ম কালেকশন করা হয়। বিএলওরা ফর্ম ফিল আপের ভুলের জন্য দায়ী নয়। টাইম টেবিল দেওয়া হয়নি, 24 আওয়ার্স বিএলওদের কাছে ফোন আসছে। আমাদের বিএলওর কাজ ছাড়াও তো অন্য কাজ আছে, সেটা কেন নির্বাচন কমিশন নির্দিষ্ট টাইম দিয়ে দেয়নি, 10টা থেকে 5টা কিংবা 10টা থেকে 7টা। আর একটা কথা, জনগণের এত হ্যাপা হতো না যদি ফর্মটা একটু ভালো করে দেখা হতো। আত্মীয় সম্পর্ক বলা হচ্ছে লাস্ট এসআইআর, সেই আত্মীয় আমাদের মাতৃকুল পিতৃকুল সবাই হতে পারে, কিন্তু বিএলওরা যতক্ষণ না বলছে যে দাদু ঠাম্মা বাবা মা, তাহলে এটার এই একটা ফাঁক ছিল। এটাও ফর্মটাকে সংশোধন করা উচিত ছিল ভালো করে দেখে, তাহলে জনগণ এত ভুল করতেন না এই ফর্মটা পূরণ করতে। এটা মানে নির্বাচন প্রক্রিয়া বা ফর্ম ফিল আপ যারা করেছেন সেখানে একটু সচেতন হওয়া দরকার ছিল। আত্মীয় সম্পর্ক বলতে কাদের নির্দিষ্ট করে বলা উচিত ছিল, তাহলে এই হ্যাপাটা জনগণের হতো না, বিএলওদেরও হতো না এত বোঝানো। 113 বড়নগরে 238 পার্টের বিএলও, আমার ভোটার সংখ্যা 1537। আমি প্রথম দিন থেকে বিএলও জন্য বলেছি আমার আরেকজন বিএলও দরকার। আমি নাস্তার আমার নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন, এত টেনশন নিতে পারছি না। এখনও তারা বিএলও করবো করে এখনও বিএলও অ্যালার্ট করেনি। আমার একার পক্ষে 1537 ভোটার কাজ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি, এটার একটা সমাধান চাই। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।